সিরাত সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে এবং সালাতুল জুমআ আদায়ের জন্য আমাদেরকে যথা সময়ে সুস্থ রেখে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাসটি হলো রবিউল আউয়াল মাস। মুসলমানদের অন্তরে এই মাসটির মর্যাদা অনেক বেশি, কারণ এই মাসে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছিলেন এবং এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ মাসে আমরা যারা তার উম্মত বলে দাবি করি, আমাদের যথার্থ কাজ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়ায় জীবনযাপন করেছেন, তার আদর্শ কেমন ছিল, এই বিষয়ে জানা এবং সাথে সাথে আমল করা এই মাসের সবচেয়ে বড় দাবি। রবিউল আউয়ালের সবচেয়ে বড় দাবি হলো রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে নিজেকে রাসূলের সৈনিক হিসেবে গড়ে তোলা। এটাই রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় দাবি। অথচ আজ দেখা যায় নিজেকে রাসূলের সৈনিক হিসেবে গড়ে তোলার কোন রকম পদক্ষেপ নাই, কোন রকম এই ব্যাপারে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বারবার নিষেধ করে গিয়েছেন, যেই সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ রাসূল উপেক্ষা করেছেন, নিষেধ করেছেন করতে, রাসূলের জন্মের মাসকে উপলক্ষ করে এই মাসে সেই নিষেধাজ্ঞার জিনিসগুলোই খুব বেশি বেশি চর্চা হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে পরিষ্কার বলেছিলেন, আজকে আমি বেদাত আর গুমরাহি সব আমার পায়ের নিচে ফেলে দিলাম। আমার উম্মত যেন কোনোভাবেই বেদাতে লিপ্ত না হয়। অথচ সেই নবীর জন্ম দিবসকে উপলক্ষ করে, সেই নবীর জন্ম মাসকে উপলক্ষ করে আজকে হাজারো লাখো কোটি বেদাত ব্যাঙের ছাতার মতো লাফিয়ে লাফিয়ে উঠতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অন্তরের মনে কোটায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কলিজার টুকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কলিজার টুকরা। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের অন্তরের চাইতেও, প্রাণের চাইতেও বেশি প্রিয়। মুমিনদের প্রাণের চাইতেও তাদের কাছে আমার নবীর মহব্বত বেশি। আল্লাহ বলছেন এই কথা। আল্লাহর কথা আর আমাদের মনের অবস্থা দুইটা মিলিয়ে একটা রেজাল্ট বের করে দেখুন কে কোন পথে আছে। আল্লাহ বললেন কি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের প্রাণের চাইতেও তাদের কাছে আমার নবী প্রিয়। আর আমাদের অবস্থা সুবিধা অনুযায়ী যদি রাসূলের আদর্শ মেনে কোনো বিপদ আপদ না আসে, তাহলে আমরা তো এক নম্বরের উম্মত। কিন্তু যদি কোনো বিপদ আসে, আমি নাই। এমন স্বভাবের লোক আছে না নাই? কি বলতেছে?
একবার বলা হইলে উপরে আওয়াজ নাই, এখন আবার আওয়াজ বেশি, এগুলি আগে ঠিক করবেন না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতেও আল্লাহর নবী তাদের কাছে প্রিয়। এই যুগের মুমিনরা এই পরিচয় দিতে না পারলেও আগের যুগের মুমিনরা ঠিকই পরিচয় দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমরের ডান হাতটা নবীজি বাম হাত দিয়ে এরকম ধরছেন, ধরে বললেন, আমার অবস্থানটা তোমার কাছে কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমার ছেলে মেয়ে পরিবার পরিজনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, তা তো শুনলাম, কিন্তু তোমার নিজের জানের চাইতে আমাকে ভালোবাসো কিনা? আমরা যদি হইতাম সাথে সাথে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? এটা কোনো কথা বললেন? আমরা চাই সরাসরি মানুষকে খুশি করতে, সামনাসামনি খুশি করি, আর আড়াল হইলেই তার 12টা বাজাই দিই। এটা আমাদের অনেকের স্বভাব, কিন্তু সাহাবায়ে কেরামের স্বভাব ছিল অন্তরে যা, মুখ দিয়ে তাই বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি কিনা একটু চিন্তা ভাবনা করে আমাকে বলতে হবে, কারণ এলোমেলো জবাব দিয়ে তো লাভ নেই, বাস্তব যেটা সেটাই বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু সময় চিন্তা ভাবনা করে বললেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইবার শিওর আমি আমার জানের চাইতেও আপনাকে ভালোবাসি, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। এখন এই অবস্থা হলো সাহাবায়ে কেরামের। আচ্ছা, কি সমস্যা? আচ্ছা আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আকরাম ভাইয়ের ভাগিনা পিয়ার হোসেন, হ্যাঁ পিয়ার হোসেন ইন্তেকাল করছেন। আমরা তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন ক্ষমা করে। আসরের পর জানাজা হবে, এখানে জানাজা হবে। আমার পানের ভাইরা, এই ছিল আগের যুগের মুমিনদের অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এইভাবেই ভালোবাসত। এবার চিন্তা করে দেখুন আমাদের অবস্থা কোন পর্যায়ে আমরা আছি। আমরা যদি সেই রকম ভালোবাসা অন্তরে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রথম কাতারের মুসলমান। আর যদি এইরকম ভালোবাসা না রাখতে পারি তাহলে কপাল খারাপ, তাড়াতাড়ি শুধরাতে হবে, তওবা করতে হবে। আজকের বয়ানে আমার উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগ মুহূর্তের যে পটভূমি, এটা আপনাদের সামনে তুলে ধরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কুরাইশ বংশে হাশেমি গোত্রে জন্ম লাভ করেছিলেন। কুরাইশ একটা বংশের নাম, আর হাশেমি একটা গোত্রের নাম। একটা বংশের কয়েকটা গোত্র থাকে, ঠিক না? এই কুরাইশ বংশের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করলেন। আর জন্ম লাভ করার আগে কিছু অবস্থা এমন আছে যা না বললেই নয়। নবীজির দাদার নাম কি ছিল? মেহেরবানি করে সবাই একটু বললে ভালো হয়। হযরত শব্দটা সংযুক্ত করে বলবেন, তাহলে শ্রদ্ধা বেশি প্রকাশ পাবে। হযরত আব্দুল মুত্তালিব বড় নেককার মানুষ ছিলেন, বড় আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই যুগে যখন মূর্তি পূজা ছাড়া অন্য কিছু চিন্তাও করা যেত না, ওই মুহূর্তে তিনি মূর্তি পূজা ত্যাগ করেছেন। তিনি কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়ার থেকে মানুষকে বিরত রাখতে চেষ্টা করতেন। আমরা জানি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে
তার মা হাজেরা আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসন দিয়েছিলেন এই মক্কা নগরীতে, এই হিজাজে, মক্কা নগরীতে। আল্লাহ পাক পরীক্ষা নিলেন হাজেরা, ইসমাইলের, ইব্রাহিমের। সেই পরীক্ষায় তারা নিরঙ্কুশ ভাবে পাশ করলেন। পানি বন্ধ হয়ে গেল, খাবার বন্ধ হয়ে গেল, কোনো ব্যবস্থা নাই, অথচ মরুভূমি। পরীক্ষায় পাশ করার পরে সাধারণত দুনিয়ার জীবনেও দেখি পরীক্ষায় পাশ করলে শিক্ষক ছাত্রকে ডেকে এনে মাথাটা স্পর্শ করে দেয়, আদর করে, মোহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ পাকও বান্দাকে যখন পরীক্ষা করেন, আর এই পরীক্ষায় বান্দা যখন নিরঙ্কুশ পাশ করে, তখন তাকে মহব্বত করে, ভালোবাসে। ইসমাইল আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনজন যখন পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ পাক খুশি হইলেন। ছোট শিশু ইসমাইলকে রক্ষার জন্য একটা কুয়া বের করে দিলেন, কুয়া, জমজম কুয়া। এই কুয়া বের করে দিলেন। এই কুয়া থেকে পানি পান করে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানো হলো। এমত অবস্থায় তখন ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা ছাড়া এখানে কেউ ছিল না। এমত অবস্থায় আরবের সীমান্ত এলাকায় একটা গোত্র ছিল, তার নাম ছিল জুরহাম গোত্র। কোন কোন বর্ণনায় জুরহুম, কোন কোন বর্ণনায় জুরহাম। এই জুরহাম গোত্র, এরা এদিকে কোথাও যাচ্ছিল। বছরটা ছিল তখন খুব অভাবের বছর এবং অনাবৃষ্টির বছর। কোনো বৃষ্টি নাই, কোনো কুয়ায় পানি নাই, অভাব অন্টন, মানুষের মধ্যে হাহাকার। পানির সন্ধানে ওই জুরহাম গোত্রের লোকেরা বিভিন্ন জায়গায় সন্ধান করে পানি যখন পেল না, এক পর্যায়ে দেখলো এখন যেখানে কাবা শরীফ, ঠিক এর বরাবর অনেকগুলো পাখি চক্কর দিতেছে। তারা চিন্তা করলো, পাখি যখন চক্কর দিচ্ছে তো নিচে অবশ্যই কোন একটা কারণ আছে। যে কয়টা কারণে পাখি আকাশে চক্কর দেয়, তার মধ্যে অন্যতম একটা কারণ হইল কোনো জলাশয় নিচে থাকলে, পানির কোনো ব্যবস্থা থাকলে তখন পাখি উপরে চক্কর দেয়। এই ধারণা করে তারা আসলো। আইসা দেখে মাশাআল্লাহ, তাদের ধারণা সঠিক। এখানে ঠিকই এমন একটা কুয়া, খুব চমৎকার একটা কুয়া এবং স্বচ্ছ পানি, যা দুনিয়ার অন্য কোনো পানির সাথে মিলে না। আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই অবস্থায় জুরহাম গোত্রের লোকেরা, হাজেরা আলাইহিস সালাম তখন একমাত্র বাসিন্দা, এখানে আর কেউ নাই। ইসমাইল হইলেন ছোট। তারা বলল, হে হাজেরা, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আপনার পাশে থাকতে চাই, আমরা এখানে বসতি করব, আপনার কাছে থাকবো। হাজেরা আলাইহিস সালাম দেখলেন আমি একা মানুষ, আল্লাহর হুকুম পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখানে একা রেখে গেছেন, সুতরাং কিচ্ছু করার নাই, আল্লাহর আদেশ মানা সবচেয়ে বড় কাজ। যেহেতু স্বামী রেখে গেছেন, এই আদেশ অমান্য আমি করতে পারবো না। তো এই মুহূর্তে এরা যেহেতু স্বেচ্ছায় আমাদের কাছে থাকতে চায়, তো অসুবিধা কিসের? অনুমতি দিলে। হাজেরা অনুমতি দিলেন। দেওয়ার পর জুরহাম গোত্র এখানে বসবাস শুরু করলো। এই জুরহাম গোত্র আস্তে আস্তে বসবাস শুরু যখন করলো, মানব বংশ আরো বাড়তে থাকলো। এদিকে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর অশেষ মেহেরবানিতে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে তরুণ, তরুণ থেকে যুবকে পরিণত হয়েছে। বিয়ে শাদী করানো দরকার। তখন ইসমাইল আলাইহিস সালামের মা ওই জুরহাম গোত্রের এক মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে পড়াইয়ে দিলেন। তো বিয়ে পড়ানোর পরে জুরহাম গোত্র হইল ইসমাইল আলাইহিস সালামের শ্বশুর বাড়ির এলাকা, শ্বশুরের গোষ্ঠী। চলছে এইভাবে। কালের বিবর্তনে দেখা যায় জামাই গোষ্ঠীর সাথে শ্বশুর গোষ্ঠীর কেমন জানি একটু বনিবনা কম, একে অপরের প্রতি আধিপত্য বিস্তারে ব্যস্ত, মগ্ন। বিশেষ করে জুরহাম গোত্র চাচ্ছে যাতে বনি ইসমাইলের গোষ্ঠী কোনোভাবেই তাদের সাথে প্রাধান্য না পায়। অথচ আল্লাহর ইশারা হইল
বনি ইসমাইলই প্রাধান্য পাবে, আর বনি ইসমাইলই আখিরি জমানার নবীর আত্মপ্রকাশ ঘটবে। এই বংশ তো কখন নিচে নামতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জুরহাম গোত্রকে শায়েস্তা করার জন্য একটা পরিবেশ কায়েম করে। পরিবেশটা এরকম, এরা যখন অত্যাচার নির্যাতন মাত্রা অতিরিক্ত করে ফেলল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসমাইলকে বললেন, হে বনি ইসমাইল, ইসমাইলের বংশধরেরা, তোমরা আপাতত মক্কার বাইরে গিয়া পাহাড়ে অবস্থান করো, কিছুটা দিন এদেরকে এখানে থাকতে দেও, আমি আল্লাহ কিভাবে শায়েস্তা করি তোমরা দেখবা। কিছুদিন গেল, এদের অত্যাচার নির্যাতনের মাত্রা যখন অতিরিক্ত হয়ে গেল, তখন মক্কার আশপাশের লোকেরাও এদের উপর অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে এই জুরহাম গোত্রকে যার পর নাই সর্বোচ্চ পর্যায়ের শোচনীয়তার সাথে এমন ভাবে এদেরকে বিদায় করার জন্য পিছনে লাগলো, জুরহাম গোত্র কোনো ভাবেই তাদের সাথে পেরে উঠলো না। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে এরা দেখলো কোনো ভাবেই আর এখানে টিকা সম্ভব নয়, টিকে থাকা সম্ভব নয়। তখন এরা পরিকল্পনা করলো, আমরা এখান থেকে চলে যাব। তো যাওয়ার সময় করলো কি, কাবা শরীফের ভিতরে যত গুরুত্বপূর্ণ জিনিস ছিল কাবার ভিতরে, তখন এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব এই কুয়ার ভিতরে, জমজম কুয়ার ভিতরে রাইখা উপরে দিয়া মাটি ঢাইলা দিল। অবস্থা এমন হইল, এখানে যে একটা কুয়া ছিল এইটা আর কেউই বলতে পারে না, ইতিহাস থেকে মুছে গেল। কিন্তু ইতিহাস থেকে হাজারবার মুছলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দপ্তরে এই কুয়ার নিদর্শন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সংরক্ষণ করবেন, অবশ্যই সংরক্ষণ করবেন। এরা এই কুয়াটাকে একদম দাফন করে গেল। কাবা শরীফের যে জিনিসপত্র ছিল মূল্যবান, এই মূল্যবান জিনিসপত্রগুলি এটার মধ্যে রাইখা এরা চলে গেল। এর পরবর্তীতে আবার আসলো বিশাল বন্যা। এই বন্যার কারণে কাবা শরীফ মারাত্মক ভাবে বিধ্বস্ত হলো, প্রায় নিদর্শন চিহ্ন একদম মুছেই গেল। এরপরে আল্লাহ পাক ইসমাইল বড় হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, বাপ বেটা মিলে কাবাকে আবার দাঁড় করাইলেন। এই ইতিহাস আরো পরে। তো এই কাবা শরীফের সমস্ত মূল্যবান জিনিসগুলো এর মধ্যে রাইখা এরা চলে গেল। আল্লাহ পাক বনী ইসরাইলকে বললেন, যাও, মুক্ত করে দিয়েছি, সন্ত্রাসী জঙ্গিবাদীদের কাছ থেকে তোমাদের মুক্ত করেছি, এখন যাও, গিয়া বসবাস করো। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আবার বসবাস শুরু হইল। ইতিমধ্যে হাজেরা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে কাবা শরীফের হাতিমে তাকে দাফন করা হইল। 120 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওই কাবার হাতিমেই মায়ের পাশে ইসমাইল আলাইহিস সালামকে দাফন করা হইল। এইভাবে যুগ পরম্পরায় দীর্ঘদিন চলে গেল। দীর্ঘদিন এদিকে চলতে থাকলো। আর বনি ইসমাইলের মানব বংশের সেই সংখ্যাধিক্য বাড়তে লাগলো। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের জমানা যখন আসলো, আব্দুল মুত্তালিব তখন হইলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। একটু আগে তো বললাম, এর ভিতরে কাবা শরীফ আবার আল্লাহ পাক ইব্রাহিম ইসমাইলের মাধ্যমে কি করছেন? পুনর্নির্মাণ করেছে। তো দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার যুগে উনি হইলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি হইলেন, কাবা শরীফে খেদমত করতেছেন। মুতাওয়াল্লি কাকে বলে? একটা মসজিদের মুতাওয়াল্লির কি বৈশিষ্ট্য থাকা উচিত, একটা মসজিদের মুতাওয়াল্লি কেমন হওয়া চাই, দাদা আব্দুল মুত্তালিবের জীবনী থেকে শিক্ষা নেওয়ার যথেষ্ট এখানে দলিল প্রমাণ আছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি দায়িত্ব পালন করলেন, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে করে যাচ্ছেন। ইতিমধ্যে তার নিজের জবানি সিরাতুল মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, তিনি নিজে বর্ণনা করেন, আমি একদিন কাবার হাতিমে যেখানে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, এর পাশে আমি চোখটা বন্ধ করে শুইলাম। এমন সময় একটা লোক এসে আমাকে, স্বপ্ন যুগে একটা লোক এসে বলল,
হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো, বাররা খুদাই করো। বাররা কি বললো? শব্দটা মনে রাখবেন, বাররা। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাররা কি? বাররা যে খনন করবো, এটা কি জিনিসটা? আব্দুল মুত্তালিব বলেন, এই কথা আমি যখন বললাম, লোকটা কোনো জবাব না দেয়, সোজা চলে গেল। পরের দিন রাতের বেলা আবার লোকটা আসলো, এসে আমাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি মাজনুনা খনন করো, মাজনুনা। আমি জিজ্ঞেস করলাম, মাজনুনা কি? মাজনুনা জিনিসটা কি? কোথায় খনন করব, কেমনে খনন করব? লোকটা কোনো জবাব না দিয়া সেদিনও চলে গেল। পরের দিন আবার লোকটা আসলো, সব কিন্তু স্বপ্নে ঘটতেছে, কিসে? পরের দিন আবার লোকটা আসলো, এসে বলল, হে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, আপনি তিবা খনন করুন, তিবা। তুইবা, তোয়া বাহা, তুইবা খনন করুন। আব্দুল মুত্তালিব বলেন, আমি তখনও বললাম, আরে ভাই, তিনটা রাত যাবত আপনি একবার বললেন বাররা, আরেক বলেন মাজনুনা, আরেকবার বলছেন এখন তিবা। এগুলো তো কিছুই আমি বুঝতেছি না। বাররাই কাকে বলে, মাজনুনাই কাকে বলে, তিবাই কাকে বলে? আপনি একটু খোলাসা করে বলুন না। লোকটা তখনও কোনো কথা না বলে চলে গেল। চতুর্থ রাত্রে এসে আমাকে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি জমজম খনন করুন, জমজম খনন করুন। কারণ ওই কুয়া তো চাপা পড়ছে, জমজম খনন করুন। তখন আব্দুল মুত্তালিব বললেন, জমজম এটা আবার কি? তখন সেই লোকটা স্বপ্ন যোগে আব্দুল মুত্তালিব বলেন, সে জমজমের কিছু আলামত, নিদর্শন, কুয়াটা কোথায়, তার আশেপাশের এলাকাটা কেমন, এই সব বিষয়ে স্বপ্নে আমাকে সে বলল। তারপর আমি জিজ্ঞেস করলাম, জমজম জিনিসটা কি? সেই পরিচয়গুলা দিয়া জমজমের পানির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলল, জমজম এমন একটা কুয়ার নাম, যেই কুয়ার পানি কখনো বন্ধ হবে না কিয়ামতের আগ পর্যন্ত। যেই কুয়ার পানি কিয়ামতের আগে কখনো বন্ধ হবে না। দ্বিতীয়ত, এই কুয়াটা হবে অনেক প্রশস্ত। তৃতীয়ত, এই কুয়ার পানি পান করবে আল্লাহর ঘরের যাত্রী, তাওয়াফকারী হাজী সাহেবানরা। আপনি খনন করুন। স্বপ্নে জায়গা সব সুন্দর করে দেখাই দিল। চার রাতে একটা স্বপ্ন দেখলেন। এখন তো আর অনিশ্চয়তা কিছু থাকতে পারে না। তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখানো হয়েছে। এবার একটু জেনে নেই, বাররা, মাজনুনা, তিবা কাকে বলে। এই যে প্রথম রাত্রিতে এসে বলছিল বাররা খনন করো, দ্বিতীয় রাত্রিতে বললো মাজনুনা খনন করো, তৃতীয় রাত্রিতে বললো তিবা খনন করো। এগুলো মূলত জমজম কুয়ার এক একটা ভিন্ন ভিন্ন নাম। বাররা বলা হয় এমন কুয়াকে যেই কুয়াটা খুবই প্রশস্ত এবং ব্যাপক। এই কুয়ার কোনো নিচে খুঁজে পাওয়ার মতো কোনো নিদর্শন নাই। সত্যিকার অর্থে হাদিসের কিতাবের মধ্যে আছে, জমজম কুয়ার কোনো তলা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার কোনো কি নাই, তলা নাই, আপনি খুঁজে পাবেন না। ডুবুরি পাঠাইলেও কাজ হবে না। এটা হলো বাররা। এই জমজম কুয়ার একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত, মাজনুনা বলা হয় এমন জিনিসকে যেই জিনিসের দাম অনেক বেশি, এই জিনিসটা কেউ কাউকে দিতে চাইলে সহজে দিতে চায় না, এমন জিনিসকে বলা হয় মাজনুনা। সত্যিকার অর্থেই জমজম কুয়ার পানি এমনই দামি, যেই পানির সাথে দুনিয়ার অন্য কোনো পানির মিল হয় না। 3 নম্বরে তিবা। এই তিবা এটাও জমজম কুবের একটা বৈশিষ্ট্যের নাম, আর তার অর্থ হইল পবিত্র। জমজম কুয়ার পানি কি খুবই যারা এই পানি সত্যিকারের ভক্তি নিয়ে পান করে, আল্লাহ রাসূল বলেন খাদ্যেরও কাজ হয়, রোগেরও কাজ হয়। আমরা অনেকে পান করি, কিন্তু বিশ্বাসের কোটায় আমাদের অনেক দুর্বলতা, যার কারণে ফায়দা পাই কম।
কিন্তু এমন প্রমাণও আছে আমার পানের ভাইরা জমজম কুয়ার পানি পান করে ক্যান্সার ভালো হয়ে গেছে, এইডস ভালো হয়ে গেছে, কঠিন রোগ মহামারী ভালো হয়ে গেছে এই জমজম কুয়ার পানি পান করে। তো আব্দুল মুত্তালিব স্বপ্নে তো নিশ্চিত হলেন যে জমজম কুয়া খনন করতে হবে। এই জমজম নামে একটা কুয়া আছে এখানে, দীর্ঘকাল আগেও ছিল, মাঝখানে এটা ধামা চাপা পড়েছে, এটাকে আমি উদ্ধার করতে হবে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এখন একটা মাত্র ছেলে, ওনার নাম হারেস, একটা মাত্র ছেলে আব্দুল মুত্তালিবের, হারেস। ওই ছেলেকে নিয়ে তিনি রওনা হইলেন জমজম কুয়া উদ্ধার করবেন, পুনর্খনন করবেন। তো কুরাইশ বংশের লিডাররা গিয়ে বললো, হে আব্দুল মুত্তালিব, আপনি কি করছেন, এটা খনন করছেন কেন, এই জায়গা কেন খনন করছেন? তিনি বললেন, এখানে একটা কুয়া আছে, তার নাম হইল জমজম, এই কুয়াটা খনন করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিছে। তারা তখন বলল, মিয়া, আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন কিভাবে? তিনি বললেন, স্বপ্নে। তারা বলল, এই স্বপ্নের উপর ভিত্তি করে এইরকম একটা কাজ তুমি করবা, আল্লাহর ঘরের পাশে এরকম একটা কুয়া খনন করবা, এটা আমরা হতে দিতে পারি না। আব্দুল মুত্তালিব বললেন, আমার জান চলে যাবে, তবু আমি কুয়া আল্লাহর হুকুম পালন করেই ছাড়বো, কুয়া আমি উদ্ধার করবই। এখন আব্দুল মুত্তালিব তো এমন ব্যক্তি ছিলেন, কথা একটা বললে এটা রদ করার শক্তি কারো ছিল না। দেখতে শুনতে কি যে সুন্দর ছিলেন আব্দুল মুত্তালিব, দূর থেকেই বোঝা যাইত এই লোকটা একটা গোত্রের লিডার। অনেক নেতা, এর অনেক ব্যক্তি সমাজের ঊর্ধ্বস্তন ব্যক্তি আছে, দেখলেই বোঝা যায় লোকটা একটু একটু লিডার লিডার ভাব। আর তো কেউ আছে যে খামোখা ভাব করে, এমনও কিছু লোক আছে কিনা খামোখা ভাব করে। সেদিন এক জায়গায় গাড়ির কাজ করাইতেছি, হঠাৎ করে একটা ছেলে আসলো, সে ড্রাইভিং করতো আগে প্রাইভেট কারে। তো তার চোখে চশমা, হাতে বিশেষ মৌজা, পায়ে বিশেষ মৌজা, আর এমন ভাবে সে নিজেকে ড্রেসিং করেছে, এমন ভাবে পোশাকাতি লাগাইছে শরীরে, আবার এইদিকে এই ফিতা একটা, ওইদিকে এয়ারফোন আরেকটা, আর হাতের মধ্যে আবার কি বিশেষ রিং পড়ছে। সবকিছু দেখা ভাবটা যখন প্রিন্স প্রিন্স লাগে। আমি ওই সংশ্লিষ্ট লোকটাকে বললাম যে, ভাই, এই ছেলেটাকে? তো হুজুর আগে গাড়ি চালাইতো, এখন আর গাড়ি চালা না, শুধু হুন্ডা নিয়ে এই ঢাকা শহরে দৌড়াদৌড়ি করে। বাহ, সুন্দর তো, খুব সুন্দর। আমি বললাম, ওর শরীরে যা আছে সব মিলে 125 টাকা। সব মিলে কত টাকা? 125 টাকা দিয়ে এমন ভাব ধরলো, মনে হয় যেন প্রিন্স হয়ে গেল। অনেকে খামোখা ভাব করে, কিন্তু অনেক ব্যক্তি আছে দেখলেই অন্তরে সাক্ষী দেয়, এই লোকটা মনে হয় এই মহল্লার মুরব্বী, এই লোকটা মনে হয় এই জাতির পথ নির্দেশক, এই লোকটা মনে হয় এই জাতির কল্যাণকামী, ঠিক না? হযরত আব্দুল মুত্তালিব চেহারা খুব সুন্দর ছিল, কথাবার্তাও খুব মিষ্ট ছিল। যখন কারো সাথে কথা বলতেন তার কথাটাই প্রাধান্য পেত এবং মানুষ সুন্দর হয়ে বসে তার কথা শুনত। এই জন্য ইতিহাসে পাওয়া যায়, আল্লাহর নবী দুনিয়াতে আসার 50-55 দিন আগে যখন আসলো কাবা শরীফ ধ্বংস করার জন্য, কে আসলো? হস্তি বাহিনী আব্রাহার নেতৃত্বে আমার পানের ভাইরা তখন আব্দুল মুত্তালিবের 200 উট দখল করে নিয়েছিল। আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেলেন আব্রাহার সাথে সাক্ষাৎ করতে। আব্রাহা আব্দুল মুত্তালিব কে এটা কিন্তু চিনে না, নাম শুনছে, কিন্তু উনি যে আব্দুল মুত্তালিব সে কোনোদিন দেখে নাই। কিন্তু আব্দুল মুত্তালিব আব্রাহার তাবুর মুখে ঢুকার সাথে সাথে আব্রাহা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, আমার মন সাক্ষী দেয় তুমি কুরাইশ বংশের লিডার হবে, আমার মন সাক্ষী দেয় তুমি আব্দুল মুত্তালিব হবে। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ। এত নিশ্চিত হলে কেমনে? সে বলল, হ্যাঁ, নিশ্চিত হয়েছি। পূর্ববর্তী কিতাবে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন এলাকায় আসবেন, তার জীবনাচার কেমন হবে, তার বংশগুত্র কেমন হবে, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা পূর্বের কিতাবগুলোর মধ্যে আছে। এগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল, ওই কিতাবের আলোকে বলছি, তুমি সম্ভবত আখিরি জমানায় যে পয়গম্বর আসবেন তার বংশেরই কেউ হবে তুমি। আব্দুল মুত্তালিব বললেন, তুই যখন বুঝছো তাহলে আমার 200 উট দিয়া দেও। আব্রাহা বলল, মিয়া, এত প্রশংসা করলাম তোমার, দেখতে তোমাকে এত ভদ্র মনে হলো,
কিন্তু এখন দেখলাম তুমি আস্থা বড় একজন স্বার্থপর ছাড়া আর কেউ না। তুমি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আমি এসেছি এই খবর পেয়ে আমার কাছে তুমি আসলে, এসে আল্লাহর ঘরের ব্যাপারে কোনো কথা না বলে তুমি তোমার উটের কথা বললে, একটা বারও তো বললো না যে আল্লাহর ঘর তুমি হেফাজত কর, আল্লাহর ঘরটা যেন আমি না ভাঙ্গে, একটু অনুনবিনয় করলে না। আব্দুল মুত্তালিব বললেন, এই উটের মালিক হইলাম আমি, আর ঘরের মালিক হইলেন আল্লাহ। প্রত্যেক মালিক তার জিনিস যাতে ধ্বংস না হয় এটা চেষ্টা করে, আমি আমারটা চেষ্টা করতেছি, আল্লাহ আল্লাহটা চেষ্টা করবে। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহা তার সাঙ্গ পাঙ্গকে বলল, কথাবার্তা বেশি সুবিধা না, তাড়াতাড়ি এই লোকের 200 উট দিয়ে বিদায় দে, এও থাকলে আবার কোন বিপদে ফেলাই দিব। এই হইলেন আব্দুল মুত্তালিব। যেই মাত্র পুত্র বাধা দিল তিনি বললেন, জীবন চলে যাবে, এরপর আমি ক্ষান্ত হব না, আল্লাহর নির্দেশ পালন করেই ছাড়বো, জমজম কুয়া আমি উদ্ধার করব। একমাত্র ছেলে হারেস, তখন আর কোনো সন্তানাদি নাই। এই হারেসকে নিয়ে আব্দুল মুত্তালিব গেলেন ওই নির্দেশিত জায়গায়, স্বপ্ন যোগে যে স্থানটি দেখানো হয়েছে ওইখানে গিয়া তিনি খুব খনন করতে শুরু করলেন। খুব খনন করতে গিয়ে আমার পানের ভাইরা বাপ বেটা দুজন বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন, কষ্টের মধ্যে পড়ে গেলেন। তখন এই কষ্ট দেখে আব্দুল মুত্তালিব মান্নত করলেন, ওগো রব্বুল আলামিন, আজকে আমার একটা ছেলে না হয়ে যদি 10টা ছেলে হইতো, যদি আমার একটা ছেলে না হয়ে 10টা ছেলে হইতো, এই কুয়াটা আমি খুব সহজেই খনন করতে পারতাম। ওগো আল্লাহ, ভবিষ্যতে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি, এই কুয়া খনন করার বরকতে আমাকে তুমি 10টা ছেলে দান করো। আল্লাহ তাআলা, আমি ওয়াদা করলাম 10টা ছেলে যদি আমাকে তুমি দান করো, তাহলে একটা ছেলে আমি তোমার রাস্তায় জবাই করে দেব, একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করে দেব, এই মান্নত করলেন। এদিকে বাপ বেটা দুইজন মিলে কষ্ট করে জমজম কুয়া উদ্ধার করলেন। যেই মাত্র কুয়াটা নজরে আসলো, মাটি সব সরিয়ে ফেললেন, কুয়ার মুখটা যেই মাত্র ভেসে উঠলো আব্দুল মুত্তালিবের সামনে, তখন হযরতে আব্দুল মুত্তালিব এবং হারেস তদীয় পুত্র হারেস, কিতাবের মধ্যে এসেছে, এত জোরে মহব্বতের সাথে আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিলেন। কি আওয়াজ দিলেন? আরে ভাই, আপনারা একটু বলুন না, কি আওয়াজ দিলেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার বলে ডাক দিলেন। জমজম কুয়া উদ্ধার হইল, জমজম কুয়া উদ্ধার হইল। মানুষ পানি পান করতে শুরু করলো। হযরতে আব্দুল মুত্তালিব তিনি এই জমজম কুয়ার পাশে ছোট ছোট আরো কয়েকটা কূপ খনন করে জমজম কুয়া থেকে সংযোগ দিলেন। এই কুয়া এই কূপগুলিও পানিতে ভরে থাকতো আর মানুষ পান করত। হযরতে আব্দুল মুত্তালিব এইভাবে খেদমত করতেছেন জমজম কুয়ার। ইতিমধ্যে একটা গ্রুপ হিংসা বিদ্বেষের কারণে আব্দুল মুত্তালিবের এই কল্যাণ, তার এই সফলতা সহ্য করতে না পেরে হিংসায় মরে। এই কারণে তারা করলো কি, এই রাতের বেলা এসে হাউসটা ভরাই দিত, এই জমজম কুয়াটা ভরাই দিত, এটার মধ্যে ময়লা আবর্জনা ফেলে একদম ধ্বংস করে ফেলতো, বিনষ্ট করে ফেলতো। এই অবস্থায় আব্দুল মুত্তালিব স্বপ্ন যোগে আল্লাহকে বললেন, আল্লাহ, এই তোমার নির্দেশে যেই কুয়া আমি উদ্ধার করেছি, এই কুয়ায় অনেকগুলো ময়লা আবর্জনা ফেলে এটাকে নষ্ট করে ফেলে, কি করা যায়? আল্লাহ পাক বললেন, তুমি একটা দোয়া করো আমার কাছে। কি দোয়া? তুমি বলো, হে আল্লাহ, এই কুয়া আমি কেবল মানুষের এই পান করার জন্য এটা আমি উন্মুক্ত করলাম, এতে কেউ গোসল করতে পারবে না কিংবা দুনিয়াবি কোনো কাজে এই পানি ব্যবহার করতে পারবে না। এই বলে তুমি আমার কাছে দোয়া করো, এরপরে দেখবা এই কুয়ার সাথে বেয়াদবি যারা করে এদের কি উপায়টা হয়। আব্দুল মুত্তালিব দোয়া করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, এই কুয়া কেবল পানীয়ের জন্য, এটার পানি কেবল পানীয়র জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, এটার মধ্যে গোসল করা, কাপড় কাচা ইত্যাদি সব নিষেধ। দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। পরের দিন যারা গেছিল এই কুয়াকে নষ্ট করবে, কুয়ায় সাঁতরাইয়া গোসল কইরা একেবারে এটাকে পানিটা অপবিত্র করে দিবে, এরা দেখা গেল মারাত্মক রোগে আক্রান্ত হইল, মারাত্মক রোগে আক্রান্ত হইল। অল্প দিনের ভিতরে এদের বুঝ হয়ে গেছে যে কুয়ার মালিক এতদিন বরদাস্ত করছেন, আর বরদাস্ত করবেন না। আমার পানের ভাইরা, শেষ পর্যন্ত এই বেয়াদবি বন্ধ হইল। এই অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিব দিন যাপন করতেছেন, কাবা শরীফের দায়িত্ব পালন করছেন।
আর বছরে বছরে হাজিরা যখন আসতেন হজ করার জন্য, নিজ হাতে হাজিদেরকে জমজমের পানি পান করাতেন। এইভাবে চলতেছিল। ইতিমধ্যে তার দোয়া আল্লাহ কবুল করে একে একে 10টা পুত্র সন্তান দান করেছেন। সবচেয়ে বড় ছেলের নাম হারেস, আর সবচেয়ে ছোট্ট ছেলের নাম আব্দুল্লাহ। সবচেয়ে বড় ছেলের নাম হারেস, সবচেয়ে ছোট্ট ছেলের নাম আব্দুল্লাহ। সবাই যখন যুবক বয়সে পৌঁছলো, এদিকে আব্দুল মুত্তালিব যে মান্নত করেছিলেন ভুলে গেছেন। কুরবানি করবেন আল্লাহর রাস্তায় যে কোনো এক সন্তানকে, এটা তিনি ভুলে গেছেন। পুত্র সন্তানগুলি যখন যৌবন বয়সে পৌঁছলো, একদিন কাবা শরীফের বারান্দায় শুয়ে আছেন। ওই মুহূর্তে আমার প্রাণের ভাইরা, স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছিলে এটা পূরণ করো। যদি পূরণ না করো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। পূরণ না করলে ক্ষতি হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের একটা মাসআলা জেনে রাখা উচিত। আমরাও অনেকে অনেক সময় স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে এইরকম এই জাতীয় কিছু স্বপ্ন থাকে। যেমন বলে যে এইরকম মক্কা শরীফে একটা কাগজ পাওয়া গেছে, এই লেখা, এটা যদি 100 কপি তুমি ছাপাইয়া বিতরণ করতে না পারো তাহলে তোমার এই হবে সেই হবে। কি বলেন আপনারা? মাঝে মধ্যে এরকম পাননি? এইরকম সংবাদ আসে কিনা? মানুষ ভয়ে তখন এই 100 কপি ছাপাইয়া বিতরণ করে। এগুলো সব শিরকি কুফরি কথা। নিঃসন্দেহে এগুলি একটা চক্রান্ত, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। স্থূল ভাবে এটা বোঝার কোন সিস্টেম নাই। গভীরে গিয়া পর্যালোচনা গবেষণা করলে দেখা যায় ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের আকীদায় বিনষ্টের পোকা ঢুকাই দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়। তো আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পরে তার হুঁশ ফিরে আসলো। বললেন, আরে আমি এতদিন আগে মান্নত করেছি, কতটা বছর চলে গেল, ছেলেগুলি সব পরিণত বয়সে পৌঁছে গেল, আমি এখনো মান্নতটা পুরা করি নাই। পরের দিন সবাইকে ডেকে, ইতিমধ্যে 10 ছেলে আর 6 মেয়ে আল্লাহ পাক দান করছেন। কতজন? 16 জন। আমরা তো 2 জনই যথেষ্ট। 16 জন। আব্দুল মুত্তালিব যদি এই 2 জন নেই বলতেন আর দরকার নাই, তাহলে আব্দুল্লাহ তো ছিলেন 10ম নম্বরে, 10 নম্বরে, ঠিক না? উনি তো সবচেয়ে ছোট্ট ছেলে। 2টা ছেলে নিয়ে আব্দুল মুত্তালিব যদি বলতেন আমার সুখী পরিবারের জন্য 2টা ছেলে যথেষ্ট, তাহলে বলেন তো আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ কেমনে আসতেন? হযরত আব্দুল মুত্তালিব পরদিন সকলকে আহ্বান করলেন। সবাই আসলো। আসার পর বললেন যে আমি এইরকম মান্নত করেছিলাম তোমরা দুনিয়াতে আসার আগে। আল্লাহ পাক সেই মান্নতের ভিত্তিতে আমাকে দান করেছেন তোমাদের মতো এই সুসন্তান। তো আমি এখন আমার মান্নত পুরা করতে চাই। তোমাদের মধ্যে যে কোনো একজনকে আল্লাহর রাস্তায় জবাই হতে হবে। আমার প্রাণের ভাইরা, এই কথা বলার পরে সবগুলি সন্তান একসাথে বলে উঠল, উফি বিনাযরিকা ওয়া মা ইফআল মা শিতা। হে আব্দুল মুত্তালিব, হে আমাদের বাবা, আপনার মান্নত আপনি পুরা করুন, মনে যা চায় করুন, আমাদের কোনো আপত্তি না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা রাজি আছি। আব্দুল মুত্তালিব তখন বললেন, কেমনে কি করা যায়? তখন ছেলেরাই পরামর্শ দিল, বাবা এক কাজ করেন, লটারি দেন, লটারি। এই লটারিতে যার নাম আসবে তাকেই কুরবানি আপনি দিবেন। ছেলেরা সবাই রাজি হয়ে গেল এই প্রস্তাবে। আব্দুল মুত্তালিব দিলেন লটারি। আল্লাহর কি মানসা, লটারির মধ্যে নাম আসলো আব্দুল্লাহ। কার নাম আসলো? হযরত আব্দুল্লাহর নাম আসলো। যখন হযরত আব্দুল্লাহর নাম আসলো সবাই আশ্চর্য হয়ে গেল। হযরত আব্দুল্লাহ এই 16 ভাই বোনের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন। সবাই তাকে মহব্বত করত। কিতাবের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহকে রেখে এই বাকি 15 ভাই বোনের একজনও কোনোদিন কোনো জিনিস খায় নাই। কোন একটা সাধারণ জিনিস পাইলো আগে আব্দুল্লাহকে দিত, এরপর নিজেরা খাইত। এত মহব্বত করত। মহব্বত তো করারই কথা। তার মাধ্যমে আসবে যে আলোকবর্তিকা, সিরাজাম মুনীরা, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল মুত্তালিব লটারিতে যখন আব্দুল্লাহর নাম আসলো তিনি নিজে আশ্চর্য হয়ে গেলেন। এই ছোট্ট ছেলেকে খুব পছন্দ করেন এবং ভাইরাও বোনেরাও তাদের এই ভাইকে বড় পছন্দ করে।
কিন্তু লটারিতে নাম চলে আসছে। আমার প্রাণের ভাইরা, ওই মুহূর্তে আল্লাহর নবীর 6 জন ফুফু, ওই 6 জন ফুফু বাবার দরবারে আব্দুল্লাহর বরাবরে আবেদন করলেন, বাবা, আব্দুল্লাহ তো আমাদের প্রিয় ভাই, আব্দুল্লাহ যদি না থাকে এই দুনিয়ায় আমাদের থেকেই বাকি লাভ হবে। বাবা এক কাজ করেন, আপনি এক কাজ করেন, আব্দুল্লাহকে দেন একদিকে, আরেক দিকে 10টা উটের সংখ্যা লিখেন, আবার লটারি দেন, যদি উটের নাম চলে আসে উট কোরবানি দিয়া দিবে। আব্দুল মুত্তালিব তৎকালীন যারা ছিলেন পণ্ডিত, ন্যায় নীতি সম্পর্কে যারা জ্ঞানী ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন এইভাবে করলে কি হবে? তারা বলল কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন। আব্দুল্লাহর নাম একদিকে আর 10টা উট আরেকদিকে দিয়া আপনি লটারি দেন, যদি উটের নাম চলে আসে তাহলে উটকে কুরবানি দিলেই আপনার সেই মান্নাত পুরা হয়ে যাবে। আব্দুল মুত্তালিব একদিকে আব্দুল্লাহর নাম, আরেকদিকে 10টা উট উল্লেখ করে যখন লটারি দিলেন, আল্লাহর কি মানসা, আব্দুল্লাহর নামটাই দ্বিতীয়বার আসলো। আমার প্রাণের ভাইরা, এদিকে যারা ছিল মেয়েরা, আব্দুল মুত্তালিবের মেয়েরা, বাকি ছেলেরা যারা আছে, আহারে কেমন পছন্দ করতো ভাইকে। আজকে তো ভাই ভাইয়ের গলায় ছুরি বসায় দেয়। গত কয়েকদিন আগে কালীগঞ্জের আশপাশে এক জায়গায় নামাজ পড়লাম, মাগরিবের নামাজ। নামাজের পরে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিলেন, জানাজা হবে রাস্তার কিনারে, আপনাদের সকলের দাওয়াত। গেলাম জানাজায়। জানাজা শেষে যখন একটা লোকের সাথে সাক্ষাৎ হলো, জিজ্ঞেস করলাম, ভাই লোকটা কে, কেমনে মরলো, তার কি পরিচয়? সে তখন আমাকে বলল, হুজুর এই লোকটা তার ভাইয়ের সাথে ঝগড়া করতে গিয়ে তার ছোট ভাই তাকে ছুরি মেরে হত্যা করেছে। আমার প্রাণের ভাইরা, কেন হত্যা করলো? হয়তো বিল্ডিং এর 1 তলা 2 তলা নিয়ে ঝগড়া, আর না হয় ব্যাংকের কয়েক লক্ষ টাকা নিয়ে ঝগড়া, আর না হয় আমার ছেলে তোমার ছেলের সাথে বনাবনি হয় না, আর না হয় আমার মেয়ে তোমাকে দেখতে পারে না। এই তো দুনিয়াবি বিষয় নিয়েই তো ঝগড়া হবে, আর কি হবে বলেন? দুনিয়াবি সাধারণ একটা বিষয় নিয়ে এক মায়ের পেট থেকে একটা স্টেশন হয়ে দুনিয়াতে আসা, আপন ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দেওয়া শয়তান ছাড়া কোনো মানুষের কাজ হতে পারে না। শয়তান ছাড়া কোনো মানুষের কাজ হতে পারে না। আমার প্রাণের ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিবের সবগুলি সন্তান ভাইয়ের দরদে সবাই টল 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 করে চোখের পানি ছাড়তেছে, ঝরঝর করে পানি নিচে পড়তেছে। আর তারা বলতেছে, বাবা এক কাজ করেন, 10টা উঠে তো নাম আসলো না, আসলো ভাইয়ের নাম, আবার 10টা উঠ বৃদ্ধি করেন। তখনকার জমানায় নিয়ম ছিল একটা প্রাণের বদলা 10টা উঠ। কয়টা উঠ? একটা প্রাণের বদলা 10টা উঠ। ওই নিয়ম অনুসারে 10টা করে প্রথম তুলছিলেন। নাম আসলো এইবারও কার? আব্দুল্লাহ। দ্বিতীয়বার আব্দুল মুত্তালিব আবার 10টা উট বৃদ্ধি করলেন। 10টা উট বৃদ্ধি করে আব্দুল মুত্তালিবকে আরেক দিকে তুললেন। এবার লটারি দেয়া দেখা গেল আবারও আব্দুল্লাহর নাম এসেছে। অস্থিরতা বাড়বে না কমবে? ওজোর ধারায় বোনেরা কাটতেছে। সিরাতুল মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দালেবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ফুফুরা, নবীজির ফুফুরা অর্থাৎ আব্দুল মুত্তালিবের 6 মেয়ে এমন করে কান্না শুরু করে দিল, জীবনে যারা যতবার কেঁদেছে এইবারের মতো এত বেশি আবেগ নিয়ে কোনোদিন কান্দে নাই। ভাইয়ের মহব্বত কত বেশি, আর সমাজে অহরহ কত বিচার সালিশ, ভাইয়ের বিরুদ্ধে বোন, তার স্বামী, ছেলে, তার শ্বশুর বাড়ির শক্তি নিয়ে আইসা ভাইকে এলাকায় হেস্ত নেস্ত করে একদম 12টা বাজে দিয়ে যায়। এমনও নজির আছে না? না। আবার কিছু ভাইও আছে বোনেরটা হজম করার জন্য চায় 10 লক্ষ টাকার সম্পদ পায় বোন তার বাবার অংশ হিসাবে, সেই 10 লাখ টাকার সম্পদকে মাত্র 1 লাখ টাকার মিষ্টি কাপড় ঈদের সময় শাড়ি দিয়া বুলায় বালায় নিয়ে যেতে চায়। যারা এমন করেন শুনে রাখুন, বাকি টাকাগুলোর বদলা কাল হাসরের ময়দানে নেকি দিতে হবে। নেকি। বান্দার হক নষ্ট করলে আল্লাহ কখনো মাফ করেন না। হযরত আব্দুল মুত্তালিব দেখেন তার মেয়েগুলি এমন ভাবে কাটতেছে, একেবারে বর্ণনার বাইরে।
আব্দুল মুত্তালিব তখন আরো 10টা উট বাড়াইলেন। কয়টা হইল? 30টা উট। একদিকে আব্দুল্লাহর নাম, আর একদিকে দিলেন লটারি। আল্লাহর কি মানসা, দেখা গেল এবারও আব্দুল্লাহর নাম। আরো 10টা বাড়াইলেন। কয়টা হইল? এবার লটারি দিলেন, তখন আব্দুল্লাহর নাম। আরো বাড়াইলেন 10টা। কয়টা হইল? আমার পানের ভাইরা, এইভাবে 10 বার তিনি 10টা 10টা করে উঠে বৃদ্ধি করলেন। বলেন তো দেখি কয়টা হইল? 100 উট পুরা হওয়ার পরে দেখা যায় এইবার আব্দুল্লাহর বদলা উটের নাম চলে এসেছে। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এইবার আব্দুল্লাহর বদলা কার নাম আসছে? এটা বানানো ঘটনা না, সহিহ রাওয়ায়াত। আমার পানের ভাইরা, এইবার উটের নাম আসছে আব্দুল মুত্তালিবের। খুশি দেখে কে? বোনেরা ছিল এতক্ষণ পর্যন্ত এক আবেগ ঘন পরিবেশে, ঝরঝর করে চোখের পানি পড়া অবস্থায় উটের নাম দেখে সবাই খুশি হয়ে হাসতে শুরু করলো। এরপরে উট কুরবানি দেওয়া হইল। আব্দুল্লাহ রক্ষা পাইলেন। এই জন্য আমাদের নবীজির এক উপাধি হইল ইবনুয যাবিহাইন। ইবনুয যাবিহাইন তার মানে হইল জবাহের জন্য, জবাই করার জন্য নির্ধারিত 2 ব্যক্তির বংশধর। তার মানে একজন ইসমাইল আলাইহিস সালাম, মনে আছে না আপনাদের? ইসমাইল আলাইহিস সালাম তো নবীর পূর্বপুরুষ, ঠিক না? আমাদের নবীর পূর্বপুরুষ। উনারও কিন্তু জবাইয়ের অর্ডার হয়ে গেছিল। পরবর্তীতে সেই জান্নাত থেকে পশু এনে, দুম্বা এনে আল্লাহ পাক তাকে হেফাজত করছেন। এই হইল বংশের একজন আল্লাহর পথে জবাই হওয়ার জন্য নির্ধারিত ব্যক্তি, পরবর্তীতে আল্লাহর রহমতে নাজাত প্রাপ্ত। আর দ্বিতীয় হইল নবীজির বাবা আব্দুল্লাহ। তিনি জবার জন্য রেডি হয়ে গিয়েছিলেন, সব নির্ধারণ হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের হাতে ছুরিও চলে এসেছিল। এরপরে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। এই জন্য নবীজিকে বলা হয় ইবনুয যাবিহাইন, 2 জবাই হওয়া পূর্বপুরুষের সন্তান। হযরত আব্দুল মুত্তালিব এরপরে এই 100 উট কুরবানি দিলেন। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের নবীজি এটা বহাল রেখেছেন, যে কোনো প্রাণের বদলা যদি দিতে হয় তাহলে 100 উট। আগে ছিল 10 উট। আর নবীজির বাবাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, এরপর থেকে যে কোনো মানুষের মুক্তিপণ, রক্তপণ, এই হিসাবে 100 উট নির্ধারণ হইল। নবীর আমলে নবীজিও এটা ইসলামী রাষ্ট্রে কায়েম করে গেছেন, এখনো আছে। কিয়ামত পর্যন্ত 100 উট হইল একটা প্রাণের বদলা। এইভাবে আব্দুল্লাহ রক্ষা পাইলেন। এরপরে রক্ষা পেয়ে তিনি কেমনে বিয়ে শাদী করলেন, কোথায় কি হইল, কত সুন্দর ছিলেন, আরবের রমণীরা তার জন্য কত আকৃষ্ট ছিল, শেষ পর্যন্ত বিয়েটা কেমনে হইল, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দুনিয়াতে আসলেন, ইনশাআল্লাহ আগামী শুক্রবার আপনাদের সামনে পেশ করা হবে। কিন্তু অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই একটু আগে আগে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহর আওয়াজ এত দুর্বলতা কেন? একটু আগে আগে আসবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আজকে অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের হাজী আলী হোসেন ভাই তার মরহুম ছেলে আজাদের জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। ইসমাইল স্যার আমাদের একজন নিয়মিত মুসল্লি, ওনার মেয়ের জামাতা বিদেশ যাবে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছে। ইদ্রিস শেখ নামে এক মুরব্বী, উনি তো ওনার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আনিকা নামে এক বোন, তার কিডনি না বাল্ব কোনটাই নষ্ট হয়ে গেছে, আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা। জাকির হোসেন নামে এক ভাই, তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। সাইফুল ইসলাম নামে এক ভাই মাসুম, ব্রেন স্ট্রোক করে তিনি হাসপাতালে আছেন। মোস্তফা ডালির বাগনা, তিনি দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাফসীর আজকে হবে না, কারণ প্রোগ্রাম আছে কুশিয়ারবাগ মাদ্রাসায় বাদ মাগরিব, তারপরে দোহার যাব। তো কুশিয়ারবাগে যদি সম্ভব হয়, কেরানীগঞ্জের ভিতরে আছে জিঞ্জিরা, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর আগামী বৃহস্পতি এবং শুক্রবার 2 দিন আমাদের পার্শ্ববর্তী মহল্লা বড়ইতলায় 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে শুক্রবার ইনশাআল্লাহ আমি থাকবো, বৃহস্পতিবারে ওলামায়ে কেরাম আসবেন। বড় বড় আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাদের সকলের দাওয়াত।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, আজকে শুক্রবার, মাহে রবিউল আউয়ালের শুক্রবার, তোমার নবীজির সিরাত, তোমার নবীজির মিলাদ, মিলাদুন নবী আর সিরাতুন নবীর আলোচনার এই মুহূর্তে তোমার দরবারে আমরা দুইটা হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। তোমার নবীজির জীবনী শুনতে আমরা শুরু করেছি, বলতে শুরু করেছি। এই বরকতময় মজলিসকে কবুল করে আমাদের জীবনের সমস্ত নেক আমল কবুল করে নাও। আল্লাহ সমস্ত বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি, দুনিয়াবি সমস্ত কল্যাণ আমাদেরকে দাও, আখিরাতের সমস্ত কল্যাণও আমাদের জন্য বরাদ্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার অনেক বান্দা দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন, হাজী আলী হোসেন তার মরহুম ছেলে আজাদের জন্য প্রতি বৃহস্পতিবার আসলেই তিনি পবিত্র কোরআনের খতম পড়ান, আশপাশের মাদ্রাসার ছাত্র দিয়ে। ওলামায়ে কেরামকে দাওয়াত করেন, সবসময় ছেলের জন্য চোখের পানি ঝরান। আল্লাহ, তুমি মেহেরবানি করে তার ছেলে আজাদকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, এমনি ভাবে আমরা বিভিন্ন জন যেভাবে সন্তান হারিয়েছি, আমাদের সন্তানগুলিকেও মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, তোমার আরেক বান্দা ইসমাইল স্যার, তার জামাতার জন্য দোয়া চেয়েছেন, তার মনের আশা পূর্ণ করে দাও। বিদেশে যদি কল্যাণ হয়, যাওয়ার তৌফিক দান করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আনিকা নামের এক বোন, দুটা বাল্বই নষ্ট হয়ে গেছে, কিডনিও নষ্ট হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, ইদ্রিস শেখ নামে আরেক মুরব্বী দোয়া চেয়েছেন মেয়ের জন্য, তার মেয়ে ভার্সিটিতে ভর্তি হবে, দোয়া চেয়েছেন। যদি কল্যাণ মনে করো আল্লাহ, পর্দা পর্দা ঠিক রেখে যদি চলতে পারে, তাহলে ভর্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আরো যারা দোয়া চেয়েছেন, মুস্তাফা ঢালির বাগিনা সহ যারা দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। অসুস্থ ব্যক্তিদের রোগ ভালো করে দাও, সুস্থ ব্যক্তিদের নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। রব্বুল আলামিন, আমাদের দাম্পত্য জীবনে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশের উপর তুমি রহমত নাজিল করো। আয় আল্লাহ, বিশেষ করে মায়ানমারের মুসলমানেরা, গতকালও দেখেছি সংবাদে এক মুসলমানের কলিজা বের করে বৌদ্ধ সন্ত্রাসী গুন্ডারা খাইতেছে। আয় আল্লাহ, আমাদের মুসলমান ভাইয়েরা সহ আমাদের সকলকে মাফ করে দিয়ে ওই সন্ত্রাসী গুন্ডাদের হাত থেকে মায়ানমারের ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ, তাদেরকে দর্শন করা হচ্ছে, আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে। রব্বুল আলামিন, দয়া করে তুমি তাদেরকে মুক্ত করো। তাদের পাশে আমরা যেন দাঁড়াতে পারি, আমাদের বিবেকের সব দরজা খুলে দাও। আয় আল্লাহ, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানকে হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের এই মসজিদকে হেফাজত করো। কালীগঞ্জ বড় মসজিদের সমস্ত মুসল্লিয়ানে কেরামকে হেফাজত করো। তাদের সবগুলি পরিবারকে হেফাজত করো। আয় আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো। আয় আল্লাহ, বেশি বেশি করে তোমাকে খালিস দিলে ডাকবার তৌফিক দান করো, যেন খালিস ভাবে আমরা তোমাকে ডাকতে পারি। আমাদের সবগুলি হরকতকে তুমি বরকতে পরিণত করে দাও।
আমাদের সবগুলি কর্মকাণ্ড তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. 4 রাকাত قبل الجمعة সুন্নাত নামাজ পড়বেন।